ভোটের বাকি আর মাত্র 5 দিন, তাই নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ। শেষ মুহূর্তের নির্বাচনী গণসংযোগে ব্যস্ততার অন্ত নেই প্রার্থীদের। ছুটে চলেছেন নিরন্তর, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। নানা প্রতিশ্রুতির স্লোগান নিয়ে ভোটারদের মন জয়ে সরব তারা। আছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগও। সব মিলিয়ে নির্বাচনের আগে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12ই ফেব্রুয়ারি ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। শনিবার ছুটির দিন সকাল থেকেই বগুড়া 6 আসনে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাড়া মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন নেতাকর্মীরা। ভোলা 1 আসনের বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন দলটির নারী সদস্যরা। তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। একই আসনের প্রচারে পিছিয়ে নেই ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানও। চষে বেড়াচ্ছেন হাটবাজার সড়ক। চাঁদপুর 3 আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে দেন নানান প্রতিশ্রুতি। গোপালগঞ্জ 3 আসনে দিনরাত প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শক্ত অবস্থানে বিএনপি জামায়াত, সরব বাংলাদেশ খেলাফত মজলিস। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, একটি চমৎকার পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই সব প্রার্থীর জন্য সম অধিকার থাকবে। মা বোনদের অধিকার তো তার কর্মক্ষেত্রে যাওয়া তো তার বাধা না, বাধা তার নিরাপত্তা। তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব, আর নিরাপত্তাটা নিশ্চিতের জন্য একটি আমাদের মেগা পরিকল্পনা করতে হবে, একটা স্মার্ট পরিকল্পনা করতে হবে। জয়পুরহাট 2 আসনে 3 প্রার্থীর মধ্যে সক্রিয় বিএনপি জামায়াত প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে এলাকার উন্নয়ন আর সুখ দুঃখে যারা পাশে থাকবেন তাদেরই ভোট দেবেন ভোটাররা। আমি দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য কাজ করব এবং নৈতিকতা সম্পূর্ণ মাদকমুক্ত যুব সমাজ তৈরির জন্য কাজ করব। আমি নারীদের শিক্ষা উন্নয়ন সহ নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করব। দেশ পরিচালনা থেকে শুরু করে বিভিন্ন সার্বিক কার্যকলাপ যাদের অংশগ্রহণ ছিল, আমরা সেই রকম ধরনেরই একজন প্রার্থীকে বাছাই করতে চাই আগামী নির্বাচনের ভোটাধিকারের মাধ্যমে। সিরাজগঞ্জ 3 আসনে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। মেহেরপুর পৌরসভার বিএনপি প্রার্থী বলেন, অভিযোগের রাজনীতি করে না তার দল। যেহেতু একটি নিরপেক্ষ সরকার রয়েছে, সরকারের অধীনে অবশ্যই সুষ্ঠু সুন্দর ভোট হবে। তো আমরা ক্ষমতায় গেলে প্রথমে এই দেশ থেকে নেশা মুক্ত করব এবং যুব সমাজকে ট্রেনিং দিয়ে বিভিন্নভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ এবং বিদেশের বাইরে পাঠাবো আমি। আর বিএনপি দ্বিমুখী রাজনীতি করছে বলে যশোরে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। ফেনী 2 আসনে বিএনপি জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এছাড়াও দেশের অন্যান্য প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে। আছে অভিযোগ, পাল্টা অভিযোগ। আসিফ খান, ডিবিসি নিউজ।